আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1 আগস্ট 2024 বাংলাদেশে যে অবৈধ সরকার রয়েছে, ইন্ডিয়ান পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ, তারা বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী রাজনৈতিক দল ইসলামিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং তাদের অন্যান্য সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের মতো করে প্রজ্ঞাপন তৈরি করে গেজেট করে। আপনারা জানেন, এই অবৈধ সরকার তারা এ ধরনের আনইথিক্যাল অনৈতিক বহু কাজ করে চলছে বহু বছর যাবৎ। বিশেষ করে টানা 16টা বছর তারা বাংলাদেশে অবৈধ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এই রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা বহু অপকর্ম করেছে, বহু অনৈতিক কাজ করেছে, লুটপাট করেছে, সন্ত্রাসী করেছে, গণহত্যা করেছে। যদিও এর পূর্বেও তারা রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার ছিল, তখনও তারা গণহত্যা চালিয়েছিল, লুটপাট করেছিল। তো টানা 16 বছর যেটা চলছে সেটার ব্যাপারে আমরা বলতে চাচ্ছি। তারা 16 বছর থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ইন্ডিয়ান মেকানিজমে তারা এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়। 2008 সালের 29 ডিসেম্বর একটি পাতানো নির্বাচনে এই অবৈধ আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে যায়। টানা 16 বছর তারা বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় থেকে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে মানুষের উপরে, এবং সীমাহীনভাবে ভয়ানকভাবে লুটপাট চালিয়েছে বাংলাদেশে। এবং তারা ভারতের সাজেশনে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে লুট করে ভোগ করে খাওয়ার জন্য ভারতের হাতে তুলে দিয়েছে। তো যাই হোক, এই অবৈধ শক্তি, অবৈধ সরকার বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী রাজনৈতিক দল ইসলামিক সংগঠন জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষের পাবলিক পারসেপশন সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এটা সাধারণ মানুষ তেমন কিছু মনে করে না। তারা জানে যে এই অবৈধ সরকারের পতন অনিবার্য, খুব দ্রুত পতন হতে যাচ্ছে, গণঅভ্যুত্থান চলছে। তারা শেষের দিকে এসে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে গোলাপানিতে মাছ শিকার করতে চায়। তারা মনে করেছে জামাত ইসলাম এই মুহূর্তে নিষিদ্ধ করলে তারা রাজপথে নামবে, কঠিনভাবে আন্দোলন করবে, আর আমরা গ্রেনেড মারব, বাসে আগুন দেব, বিভিন্ন ধরনের অপকর্ম করব, সন্ত্রাসী চালাবো, সেটার দায় পড়বে জামাত ইসলামের উপরে, আমরা সেটা চাপিয়ে দেব তাদের উপরে, তাদেরকে গ্রেফতার করব, অত্যাচার করব, জেলে ঢুকাবো। অর্থাৎ সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকেও জেলে ঢুকাবে জামাত ইসলামের মোড়কে, এবং তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করবে জামাত ইসলামের লোকদেরকে। সাধারণ পাবলিক যারা রাস্তায় নামবে, ছাত্র শিক্ষার্থী যারাই আছেন, সকলকে তারা জামাত ইসলামের স্টিকার লাগিয়ে মোড়ক দিয়ে তারা জেলে পড়বে, তাদের অত্যাচার করবে, নির্যাতন করবে, এবং তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে। এমন একটি মাস্টার প্ল্যান নিয়ে তাদের কতগুলো ইতর রয়েছে, তথাকথিত 14 দল এবং ইন্ডিয়ান তাদের প্রভুদের পরামর্শে এই কাজটি তারা করেছে, জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু জামাত ইসলাম কি সেই তাদের পাতা ফাঁদে পা দিবে? সেই কাঁচা কাজটি কি জামাত ইসলামী করবে? মোটেও না। যারা সচেতন মহল, বিচক্ষণ ব্যক্তিগণ, তারা এটা আজ করতে পেরেছে জামাত ইসলামী এত কাঁচা নয় যে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিবে। জামাত ইসলামীর যে শক্তি আছে, তার যে ছাত্র সংগঠন আছে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য অঙ্গ সংগঠন, শুভাকাঙ্ক্ষী এবং বাংলাদেশের জনগণকে নিয়ে তারা যদি নেতৃত্ব দেয়, তারা, আমি যেটা মনে করি, 1 ঘন্টায় বাংলাদেশের আওয়ামী লীগ গোষ্ঠীকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারে। জামাত ইসলাম প্রতিহিংসায় বিশ্বাস করে না, প্রতিহিংসা পরায়ণ নয়। জামাত ইসলামী আওয়ামী লীগের কোনো পাতা ফাঁদে কখনো পা দেওয়ার চেষ্টা করে না। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করে। সুতরাং
জামাত ইসলামীকে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, এটা নিয়ে আওয়ামী লীগ গোষ্ঠীর খুব আনন্দের কিছু নেই। তারা পাতা ফাঁদে পা দিবে না জামাত ইসলাম, বরং আওয়ামী লীগকে ভাবা উচিত তাদের এক্সিট কি হবে, তারা কোথায় পালাবে। খুব সময় নেই, এখন সময় দ্রুত ফুরিয়ে এসেছে। গণ অভ্যুত্থান চলছে, রাজপথ কাঁপছে, গণহত্যায় বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, রক্তে রাজপথ লাল হয়েছে, বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। তারা তাদের অধিকার ফিরে পেতে চায়, তারা মুক্তি চায়, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। তারা এই ভারতীয় মদতপুষ্ট এই সন্ত্রাসী আওয়ামী লীগ গোষ্ঠীকে উৎখাত করতে চায়, তার পতন ঘটাতে চায়। আমরা লক্ষ্য করেছি যে এই যে অবৈধ সরকারের প্রধান গোপালী, যাকে আমি ব্যক্তিগতভাবে লেডি লেন্দুব দর্জি বলি, সিকিমের যে লেন্দুব দর্জি ছিল সে ছিল পুরুষ, এখানে তো সে জেন্ডার হিসেবে নারী, ফিমেল পার্সন, সেই হিসেবে লেডি লেন্দুব দর্জি তাকে বলা হয়। বলছি, আপনারা লেন্দুব দর্জি সম্পর্কে জানেন যে সিকিমের লেন্দুব দর্জি তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছিল। শেষ পর্যন্ত সে ভারতের কাছে পাত্তা পায়নি, তার নির্মম করুণভাবে মৃত্যু হয়েছিল। তো আমাদের দেশে যে গোপালী, সে হচ্ছে লেডি লেন্দুব দর্জি, সেও ভারতের সেই এজেন্ট। তো তার তো বিশ্রী অঙ্গভঙ্গি, তার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঠিকমতো টেলিভিশন দেখে না, বাসায় রাখে না। তার চেহারাটা দেখলেই মনে অপবিত্র হয়ে যায় বাসা। বিশ্রী কুশ্রী ধরনের ভঙ্গি, তার কথাবার্তা অসভ্য ধরনের কথাবার্তা বলে, অরুচিকর কথা বলে। তার ভাব ভঙ্গি দেখলে বোঝা যায় না যে কোনো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্যতা তার আছে। পৃথিবীর কোনো দেশে এরকম উচ্ছৃঙ্খল, এরকম কুরুচিপূর্ণ স্বভাবের ক্যারেক্টারের প্রাইম মিনিস্টার ছিল কিনা আমার জানা নেই। সে অবৈধ হোক, বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক। আমাদের এশিয়াতে যদি আমরা দেখি যে পরিবারতন্ত্রের যে নারীরা প্রাইম মিনিস্টারের চেয়ারে বসেছিল, আমরা ইন্দোনেশিয়ার মেঘবতী সুকর্ণপূর্তির কথা জানি, আমরা শ্রীমাবা বন্দরনায়কের কথা জানি শ্রীলঙ্কার, আমরা ইন্দিরা গান্ধীর কথা জানি ইন্ডিয়ার, পাকিস্তানের আমরা জানি বেনজির ভুট্টো। এই যে নারীরা প্রাইম মিনিস্টার হয়েছিল তারাও কিন্তু উচ্ছৃঙ্খল ছিল, কিন্তু এরকম এই গোপালী লেন্দুব দর্জির মতো এত উচ্ছৃঙ্খল, এত অসভ্য টাইপের, এত কুরুচিপূর্ণ, এত কুরুচি অঙ্গভঙ্গি তারা ছিল না। আপনারা দেখে থাকবেন তার যে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, তার যে অভিনয়, তার যে ছলনা, এটা দেখলে ঢাকা শহরের যে আগারগাঁও এলাকায় যে বস্তি আছে, করাইলে বনানীতে যে বস্তি আছে, আমি বস্তির মানুষদেরকে করতেছি না, কারণ তাদের বাংলাদেশের মানুষ তো কথা কথায় বলে বস্তি, বস্তির শব্দের ব্যাকরণিক ভাষাগত অন্য অর্থ আছে, সেদিকে যাচ্ছি না। আমরা বাংলাদেশের সাধারণত আমরা মনে করি যে বস্তি যে সরকারি বিভিন্ন যে পতিত জায়গা, খাস জায়গা, সেখানে অল্প জায়গার মধ্যে হাজার হাজার ফ্যামিলি বাস করে, খুব সাধারণ জীবনযাপন, খুব কষ্ট করে সেখানে বাসা বাড়িতে ঝিয়ের কাজ করে তারা থাকে। অনেক মাদকাসক্ত ব্যক্তিরা থাকে, রিক্সা চালক, ঠেলাগাড়ি চালক, হকার, অনেক নিম্ন আয়ের মানুষ সেখানে বসবাস করে কষ্টে, তো তাদের জীবনযাপন নিম্নমানের। তো সেখানে যারা মাদকাসক্ত নারীরা আছে, উচ্ছৃঙ্খল নারীরা আছে, যারা ঝগড়া করে ঘন্টায় ঘন্টায়, সে ধরনের নারীদেরকেও হার মানায় এই অবৈধ প্রধানমন্ত্রী। তারাও লজ্জা পাবে এর অঙ্গভঙ্গি দেখলে। আপনারা দেখে থাকবেন যে 1 আগস্ট 2024 সে ফার্মগেটে তার আওয়ামী লীগ ক্যাডারদের নিয়ে একটা অনুষ্ঠান করেছে। এখনও রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে আছে, রাষ্ট্রীয় সব প্রোটোকল পাচ্ছে, সকল ব্যবস্থাপনা দিয়ে অনুষ্ঠান করে, সেখানে একটা কালো শাড়ি টাড়ি পরে কি অঙ্গভঙ্গি, এমন তো সাইকোপ্যাথ। আর এখন বর্তমানে একটা টেনশনে পড়েছে, গণঅভ্যুত্থান চলছে, সেটা তার চেহারা ভেসে উঠছে।
নানান কথা জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলাম এই করলে সেই করবে, তার ক্ষমতা আছে, জামাত ইসলামকে জঙ্গি হিসেবে দমন করবে, এই সেই নানান হুমকি এখনো সে দিয়ে যাচ্ছে। আর অঙ্গভঙ্গি আর কথায় কথায় তার কান্নার অভিনয়, কথায় কথায় তার স্বজন হারানোর কথা। সে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে। আর যখনই হত্যা চালায় সে উল্টো আরো সে নিজের স্বজন হারানোর কথা বলে, অভিনয়ের কান্না করে। অর্থাৎ তারই স্বজন আছে, আর কারো স্বজন নাই। তো তার স্বজনদেরকে, তার পরিবারের স্বজনদেরকে কারা হত্যা করেছে? সে দায় কার? কিসের জন্য হত্যা হয়েছিল? সেটার ইতিহাস কি? সেজন্য সে বাংলাদেশের মানুষকে, লাখ লাখ মানুষকে হত্যা করবে, কোটি কোটি মানুষকে, তা মানুষের সম্পদ লুট করবে, তাদেরকে আহত করবে, তাদেরকে নির্যাতন করবে এবং অবৈধ ক্ষমতায় থেকে সব কিছু শেষ করে দিবে রাষ্ট্র ব্যবস্থাকে। সে কথায় কথায় সে অভিনয়ের কান্না করে, অভিনয়ের ভঙ্গিতে সে কান্না করে। তো যাই হোক, এই যে দেখেন মূল্যস্ফীতির ব্যাপারটা, এটা এক্সাম্পল হিসেবে বলছি। যখনই দামের কথা আসছে, সে বলেছে ইউক্রেনের যুদ্ধের কথা, রাশিয়ার যুদ্ধের কথা, এ কারণে নাকি দাম বেড়েছে। এই যে ফলস, মিথ্যা কথাগুলো বলে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছে এই গোপালী। অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে পণ্যর দাম কম, বাংলাদেশে বেশি। কেন বেশি? সে বলতেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। অর্থাৎ তার কথা দিয়ে বোঝাচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যয়ভার বহন করছে গোপালী, এই জন্য দাম বেশি। সে যে লুটপাট করছে, তার মাফিয়া, তার যে মাফিয়া সিন্ডিকেটটা রয়েছে, দরবেশ এসালাম টালাম বা আদানি ইন্ডিয়ার, এদেরকে নিয়ে যে লুটপাট চালিয়েছে, সিন্ডিকেট করেছে, ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে লুটপাট করে। টোটাল এসব কারণে যে মূল্যস্ফীতি ঘটেছে, দাম বেড়েছে পণ্যর, সেটা না বলে সে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথা বলেছে। তো এটা হচ্ছে, এই উদাহরণটা দিয়েছি যে কথায় কথায় সে তার স্বজন হারিয়েছে। তার এই সমস্ত অভিনয়ের কান্না দেখলে বিশ্রী লাগে, মনে হয় টিভিটা লাথি দিয়ে ভেঙে ফেলি। এটা যে কোনো মানুষ, মানে যারা সাইকোপ্যাথ না, যারা জাতি হিসেবে আওয়ামী লীগ না, যাদের সুস্থ মস্তিষ্ক আছে, তারা এটা সহ্য করতে পারে না, এই অঙ্গভঙ্গিতে, বিশ্রী অঙ্গভঙ্গি। তো যাই হোক, এগুলো বাংলাদেশের মানুষকে দেখতে বাধ্য করেছে। আমরা এই সমস্ত বিশ্রী স্বভাব থেকে বাংলাদেশকে মুক্ত দেখতে চাই। আসসালামু আলাইকুম।